আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। কড়া নিরাপত্তায় রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আজ 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ চলছে। সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 3,21,00,000-এর বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোটের আগের রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অশান্তি সৃষ্টিকারী প্রায় 3,000 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। যুব ভারতীতে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসিকে 3-0 গোলে পরাজিত করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আজ 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হবে সন্ধে 6টা পর্যন্ত। 3,21,00,000-এর বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। মহিলা প্রার্থী রয়েছেন 220 জন। অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র মেলায় 1,468 জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই দফায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। দ্বিতীয় দফায় মোট ভোট কেন্দ্র রয়েছে 41,001টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। মোট 4,388টি বুথ অতি সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পাশাপাশি মোতায়েন থাকছে বাড়তি বাহিনী। ভোটার কার্ড না থাকলে 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাংক বা পোস্ট অফিসের ছবিসহ পাসবুক ইত্যাদি। দ্বিতীয় দফায় নিরাপত্তা জোরদার করতে অশান্তির আশঙ্কা রয়েছে এমন 6টি বিধানসভা কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এই 6টি কেন্দ্র হল পূর্ব বর্ধমানের নাদনঘাট ও কেতুগ্রাম এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়, মগরাহাট, পূর্ব ও পশ্চিম এবং ফলতা। এর ফলে প্রাথমিক পরিকল্পনার তুলনায় সার্বিকভাবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ল। এই দফায় মোট 2,343 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কলকাতার 2 নির্বাচনী জেলায় 11টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। কলকাতা উত্তরে ভোটার সংখ্যা 10,84,000-এর বেশি। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 942 জন। অন্যদিকে কলকাতা দক্ষিণে ভোটার রয়েছেন 6,79,000-এর বেশি। এর মধ্যে 411 জন বিশেষভাবে সক্ষম। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। কাশফিন, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার কি পরিস্থিতি? হ্যাঁ প্রিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ কলকাতার তো বটেই, সারা রাজ্যের মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ভবানীপুর। তার কারণ আমরা সবাই জানি, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন মমতা ব্যানার্জি, বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে 2021-এর ভোটকে, যেখানে নন্দীগ্রামে ঠিক এই দুইজনই ছিলেন সম্মুখ সমরে। সকাল থেকে আমি বিভিন্ন বুথ দেখেছি। বিভিন্ন বুথের সামনেই কিন্তু লম্বা লাইন ইতিমধ্যেই। 5:30 থেকে মক পোলিং হয়ে যাওয়ার পর 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ভবানীপুর কেন্দ্রের প্রতিটি বুথেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রত্যেকটি জায়গায় কড়া পুলিশি প্রহরা এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তো রয়েইছে। প্রিয়া, ধন্যবাদ কাশফিন। উত্তর 24 পরগনার 33টি আসনে 71,12,000-এর বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 8,869টি ভোট কেন্দ্রের মধ্যে সহায়ক বুথ রয়েছে 197টি। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য। তুমি আমাদের জানাও ওখানকার পরিস্থিতি কেমন? প্রিয়া, আমি রয়েছি ভাটপাড়া বিধানসভা কেন্দ্র এলাকায়। দ্বিতীয় দফায় যে সমস্ত আসনে ভোট হচ্ছে তার মধ্যে ভোটার সংখ্যার নিরিখে সব থেকে ছোট আসন হচ্ছে এই ভাটপাড়া। কিন্তু আবার অন্যদিকে রাজনৈতিক উত্তাপের দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে এই আসন অন্যতম নজরকাড়া আসন। কেননা 2019 সালের যে লোকসভা নির্বাচন, তারপরে দীর্ঘদিন রক্তক্ষয়ী ভোট পরবর্তী হিংসার সাক্ষী থেকেছিল এই ভাটপাড়া, এবং তারপরেও যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সে সময়ও কিন্তু এইখানে রাজনৈতিক হিংসা চিরকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। সুতরাং এবারও সকলের নজর রয়েছে দ্বিতীয় দফায় এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের দিকে।
যদিও মানুষের মধ্যে ভোটদানের উৎসাহ কিন্তু এখানে কম নেই। বিপুল নিরাপত্তার মধ্যে সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। মনোরম আবহাওয়ায় বহু ভোটার বুথের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং ভোট গ্রহণ সর্বত্র এখনো পর্যন্ত মসৃণভাবেই চলছে। এবং 163 কোম্পানি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার বড় অংশ রয়েছে ভাটপাড়া এবং জগদ্দল যে বিধানসভা দুটি আসন এখানে। প্রিয়া, ধন্যবাদ অভিরূপ। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে 76,01,500 বেশি ভোটার রয়েছেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 17,465। এদিকে ভোট শুরুর আগের রাতে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের দফায় দফায় সংঘর্ষে ভাঙড়ের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজয়গঞ্জের কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ এর দাবি, শাসক দলের কর্মীরা এলাকার মানুষকে হুমকি দিচ্ছিল। এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। ঘটনায় এক মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে খবর। জয়পুর এলাকায় 2 দলের কর্মী সমর্থকরা একে অপরের ওপর হামলার অভিযোগ করেছে। ক্যানিং পশ্চিমে বিজেপি সমর্থকদের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। জয়নগরে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন দে। সরাসরি জেনে নেব সেখানকার পরিস্থিতি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটে মক পোলিং এর পরে সকাল 7টা থেকে দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি 136 জয়নগর বিধানসভার মজিলপুর বিদ্যাপীঠ স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। সেখানে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। আছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটাররা বুথের 100 মিটারের বাইরে তাদের জন্য তৈরি ভোটার সহায়তা কেন্দ্রে বিএলওর কাছে ফোন জমা রেখে লাইনে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হতে সকাল থেকেই ভোটারদের সঙ্গে তৈরি সব পক্ষ। সুমন দে, আকাশবাণী সংবাদ। হাওড়ার 16টি বিধানসভা আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 4,518টি। জেলায় 36,08,000-এর বেশি ভোটার রয়েছেন। এদিকে হুগলির 18টি আসনে মোট বুথ রয়েছে 5,238টি। পূর্ব বর্ধমানে 16টি বিধানসভা আসনে ভোটদাতা রয়েছেন 37,75,000-এর বেশি। নদিয়া জেলায় 17টি বিধানসভা আসনে ভোট গ্রহণের জন্য মোট বুথের সংখ্যা 5,136টি। আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদকের কাছ থেকে জেনে নেব এই মুহূর্তের পরিস্থিতি। অনুপম, তুমি যেখানে রয়েছ সেখানকার চিত্র কি? দেখো প্রিয়া, আজ দ্বিতীয় দফার ভোটে নদিয়া জেলাতেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। জেলার 17টি বিধানসভা আসনের জন্য সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে মনোরম আবহাওয়ার মধ্যে। ভোর থেকে বেশ কিছু বুথে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। জেলায় মোট 5,136টি বুথের মধ্যে 38টি মডেল বুথ এবারের ভোটে বিশেষ আকর্ষণ। প্রশাসনিক ভবনে কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চলেছে। আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জেলা শাসক শ্রীকান্ত পল্লী আকাশবাণীকে জানিয়েছেন। প্রিয়া, ধন্যবাদ অনুপম। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবাধ ও সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, নির্বাচন পরিচালনা এবং অশান্তি এড়াতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অশান্তি সৃষ্টিকারী প্রায় 3,000 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ভোটারদের ভয় দেখানো বা ভোট দানে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠলে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে তিনি জানান। কেউ বাধা দেবে, কেউ আপনাকে আটকাবে, কেউ আপনাকে ধমকাবে, কেউ আপনাকে কিছু বলবে, ডোন্ট পে হিট টু দ্যাট। আপনি গিয়ে ভোট দেবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইলেকশন কমিশন তৎপর আছে, ইলেকশন কমিশন ভিজিল্যান্ট আছে, গোটা প্রশাসন তৎপর আছে, গোটা প্রশাসন ভিজিল্যান্ট আছে। আশা করবো কি যেরকম আমাদের ফার্স্ট ফেজে 93% ভোট হয়েছে, কারেন্ট ফেজও আমাদের পাবলিক যে আছে ভালো ভোট দিয়া। এদিকে নির্বাচনের আগের দিন গতকাল বিভিন্ন সংকটপ্রবণ এলাকা ঘুরে দেখেন এনআইএর দল। অতীতে যে সমস্ত জায়গায় বোমাবাজি বা গন্ডগোলের ইতিহাস রয়েছে মূলত সেই সব স্থানই পরিদর্শন করেন তারা। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, ভাঙড়, কলকাতার আনন্দপুর কসবায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছিলেন বলে খবর। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার 2 আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার এডিএম ভাস্কর পাল এবং বীরভূমের এডিএম সৌভিক ভট্টাচার্য এই 2 আধিকারিককে নির্বাচনের
নির্বাচনের সব রকম কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ যে জেলাগুলিতে আজ ভোট গ্রহণ হচ্ছে সেগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসিকে 3-0 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আজ 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ চলছে। 3,21,00,000-এর বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইনে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ভর্তিকে একটি জাতীয় মিশন হিসেবে আখ্যা দিয়ে তা বহাল রেখেছে। সংযুক্ত আরব আমিরশাহী আগামী 1 মে থেকে ওপেক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আজ 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 3,21,00,000-এরও বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। মহিলা প্রার্থী রয়েছেন 220 জন। অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র মেলায় 1,468 জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই দফায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 41,001টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করছেন। মোট 4,388টি বুথ অতি সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পাশাপাশি মোতায়েন রয়েছে বাড়তি বাহিনীও। কলকাতার 2 নির্বাচনী জেলায় 11টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। কলকাতার উত্তরে ভোটারের সংখ্যা 10,84,000-এরও বেশি। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 942 জন। এদিকে কলকাতা দক্ষিণে ভোটার রয়েছেন 6,79,000-এরও বেশি। এর মধ্যে 411 জন বিশেষভাবে সক্ষম। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষিতে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র বরাবরই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আর এবার ভবানীপুর রাজ্যের মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন মমতা ব্যানার্জি, অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী, যা মনে করিয়ে দেয় এর আগের নির্বাচনকে, যেখানে নন্দীগ্রামে ঠিক এই 2 প্রতিপক্ষই ছিলেন সম্মুখ সমরে। রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে দুর্নীতি, চাকরি হারানোদের আন্দোলন, ন্যায় বিচারের দাবি, এসআইআর, এই সমস্ত ইস্যুর পাশাপাশি সামাজিক প্রকল্পগুলিও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এরই মধ্যে আজ সকাল থেকেই ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। বুথে বুথে লাইন, মানুষের অংশগ্রহণ ব্যাপক। এখনো পর্যন্ত সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলছে শান্তিপূর্ণভাবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভোটার কার্ড না থাকলে 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি, পাসবুক সহ ইত্যাদি। অবাধ ও সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছেন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করে তা উজ্জ্বল করে তোলার কথাও বলেন তিনি। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি পশ্চিমবঙ্গের মহিলা ও যুবক যুবতীদের বেশি সংখ্যায় এগিয়ে এসে ভোট দেওয়ার কথা বলেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হারদৌতে 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়েটি 12টি জেলার মধ্য দিয়ে মিরাটকে প্রয়াগরাজের সঙ্গে যুক্ত করেছে। এই উপলক্ষে শ্রী মোদী সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণও দেবেন। 36,230 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6 লেনের এই গঙ্গা এক্সপ্রেসওয়ে দুটি শহরের মধ্যকার যাতায়াতের সময় প্রায় অর্ধেক কমিয়ে আনবে। মিরাটের বিজয়লি গ্রাম থেকে শুরু হয়ে প্রয়াগরাজের জুদাপুর দান্ডু পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 594 কিলোমিটার। 12টি জেলার মধ্য দিয়ে এক্সপ্রেসওয়ে পশ্চিম মধ্য এবং পূর্ব উত্তরপ্রদেশকে সংযুক্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ হিমাচল প্রদেশের রোটাংয়ের অটল টানেলের পূর্ব নির্ধারিত সফর খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে। আবহাওয়ার ক্রমাগত অবনতি, জোরালো হাওয়া, বৃষ্টি ও তুষারের আগাম সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি সফরের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইনে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ভর্তিকে একটি জাতীয় মিশন হিসেবে আখ্যা দিয়ে তা বহাল রেখেছে। আদালত জানিয়েছে যে অনুদানবিহীন বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে পাড়ার স্কুলগুলো শিক্ষার্থীদের অবিলম্বে ভর্তি করাতে আইনত বাধ্য। বিচারপতি PS নরসিমহা এবং অলোক আরাধের একটি বেঞ্চ জানিয়েছেন যে দুর্বল ও সুবিধা বঞ্চিত শ্রেণীর শিশুদের ভর্তি হতে না দেওয়া সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে তাদের শিক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে। আদালত জোর দিয়ে বলেছে যে শিক্ষার অধিকার আইনের অধীনে এ ধরনের ছাত্রছাত্রীদের জন্য 25% সংরক্ষণের কথা বলা হয়েছে। আদালত আরও বলেছে যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার জন্য এই আইনের কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। শীর্ষ আদালত লখনৌ ভিত্তিক একটি বেসরকারি স্কুলের করা আপিল খারিজ করে এই রায় দেন। ওই বিদ্যালয় এক ছাত্রীকে ভর্তি করতে অস্বীকার করেছিল। হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেই বেঞ্চ বলেছে যে স্কুল সরকারি কর্তৃপক্ষের নেওয়া যোগ্যতার সিদ্ধান্তকে প্রশ্ন করতে বা অগ্রাহ্য করতে পারে না। আদালত আরও জানিয়েছে যে রাজ্য সরকার একবার নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা পাঠিয়ে দিলে স্কুলগুলোর ভর্তি করানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আদালত সতর্ক করে বলেছে যে এই ধরনের বাধা শিক্ষার অধিকারকে একটি ফাঁকা প্রতিশ্রুতিতে পরিণত করবে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী গ্যাব্রিয়েলা সামারফিল্ড আজ 3 দিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক করার কথা। পরে শ্রীমতী সামারফিল্ড রাজঘাটে গান্ধী সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ভারত সফরে তার কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী আগামী 1 মে থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি নিয়ে তৈরি আন্তঃসরকারি সংস্থা ওপেক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। তেলের অন্যতম সর্ববৃহৎ উৎপাদক দেশটির এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বাজারে তেলের সরবরাহ ও মূল্যের উপর ওপেকের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ওপেক ছাড়া নিয়ে এর আগেও বহুবার চর্চা হয়েছে, কারণ ওপেকের উৎপাদন কোটার মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো তারা বেশি পরিমাণে তেল বিশ্বের বাজারে বিক্রি করতে পারবে না বলে অসন্তোষ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরশাহী। অবশ্য পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তেলের সংকটের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেকের সদস্যপদ ছাড়ার তাৎক্ষণিক কোনো প্রভাব তেলের বাজারে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গতকাল জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর একটি বড়সড় ঘাঁটিতে অভিযান চালানো হয়েছে। 1 দশক আগে তৈরি হওয়া হিজবুল্লাহর ওই সুড়ঙ্গ পথে লেবাননের সঙ্গে যোগাযোগ রাখা হতো বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী। এক ঐতিহাসিক ঘটনার অংশ হিসাবে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এসে পৌঁছবে। আগামী 1 মে থেকে 15 মে পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য এগুলো উন্মুক্ত রাখা থাকবে। ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষগুলির নিরাপত্তা নিশ্চিত করতে জেট শ্রেণীর সমতল কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে এগুলি আনা হচ্ছে। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে IPL-এ গতকাল চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসকে 6 উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় 7টি জেলায় 142টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত।
নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ভোটার কার্ড ছাড়া 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইনে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ভর্তিকে একটি জাতীয় মিশন হিসেবে আখ্যা দিয়ে তা বহাল রেখেছে। সংযুক্ত আরব আমিরশাহী আগামী 1 মে থেকে ওপেক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো।